না কি করেছে লইয়া বিয়ে করে এসছে। তো খেপা লইয়া বিয়ে করে নিয়ে এসে আবার ফার্স্টে দিন ব্যাসর ঘর দিয়েছে। তো আজ নতুন বউ নতুন স্বামী দুইজনে সোহাগ রাত ফুলসজ্জার রাত্রি ভালো মন্দ দুটা গল্প করবে, আনন্দ ফুর্তি করবে, জীবনের ইতিহাস জীবনের গল্প করবে নাকি। তো এই খেপা মোটা হুঁস বুদ্ধি জানে না, বহুর পাঞ্জরে বৈশাখ হয়েছে। হ্যাঁ গো তোমাকে দেখে খুবই সুন্দর লাগছে গো। দেখতে লইয়া বহুকে সুন্দর লাগবে না, দেখি বুড়িকে লাগে সুন্দর লাগবে নাকি? দেখে তোমাকে খুব সুন্দর লাগছে গো। তো একটা কথা বলছিলাম, তো কইছে বলো। বলছে আচ্ছা আমি খাওয়ার জিনিস কি কি পছন্দ করি তুমি জানো? তো লইয়া বহুটা কইছে আজকে তো আমার জীবনের প্রথম তোমার সাথে দেখা হইলো, জীবনে তো দেখা হয় না, আজ ফুলসজ্জার রাত্রি বিয়ে করে তো নিয়ে আসলো, আর আজ সোহাগ রাত আইস দেখা হলো। আমি কেমন করে জানি যে তুমি কি খাও না খাও, কি পছন্দ করো না পছন্দ করো, আমি কেমন করে জানবো? তো কইছে আমাকে জিজ্ঞাসা করো। আর স্বামী কইছে আমাকে জিজ্ঞাসা করো আমি কি কি খাই না খাই। তখন লইয়া বহু কইছে তুমি কি খাও, মাছ মাংস খাও? কইছে না আমি ওটা পছন্দ করি না। তো মাছ মাংস খাও না? কই না। তো তুমি দুধ দহি খাও? কইছে না ওটাও খাই না। ফল ফ্রুট? কইছে ওটাও খাই না। তাহলে তুমি কোন গু গোবর খাও? আল্লাহ স্বামীকে কইছে তুমি কোন গু গোবর খাও? তুমি মাছ খাও না, মাংস খাও না, দুধ দই খাও না, ফল ফ্রুট খাও না, কি খাও তুমি? কইছে আমি ডাইল আর আলুর সানা খুবই খাই। কইছে ডাইল আর আলুর সানা তুমি খুব খাও? কইছে হ্যাঁ এটা আর খুব পছন্দ। ঠিক আছে। ওকে প্রত্যেক দিন 3 টাইম করে সকাল দুপুর বিকাল মানে রাইতে দেয় ডাইল রাইন একবারে হান্ডা করে, আর আলুর সানা করে দেয় কপচি ডুবিয়া ভাত খেয়ে ধুম একবারে পুট্টা উঠে যায় একবারে। লইয়া বহু 7টা ভাইয়ের একটাই বহিন, ই মাছ মাংস আদরের বহিন, মাছ মাংস ফল ফ্রুট দুধ দই ভালো মন্দ খায় আর স্বাদ না। ই কি আর ওগুলা খাইতে পারছে জি ভাই? কহেন খাইতে পারে না। ই 15 দিন থাকার পরে শুকিয়ে একেবারে কঙ্গাল। হ্যাঁ গাল টাল এসে পুয়াতি বকরির মনে নেই, চোখ মুখ গাড়া গাড়া হয়েছে, দেখে চিনা যায় না যেটা মানুষ বেচারি। 15 দিন পরে করেছি ওর ভাইয়ের বাড়ি গেছে বেড়াতে। 15 দিন পর গেছে তোর ভাইয়েরা দেখা কহেছে হারে বহিন কি ব্যাপার, তুই কি ভালো ছিলি না? অসুখ হয়েছিল, জ্বর জ্বালা হয়েছিল না? তুই কোনো খাইতে পারিস না? তোর কমজোরি কেনে, তোর দুর্বল কেনে, তুই কালো ঝামা হয়ে গেছে, শুকিয়ে কেনে গেছিস, কি আছে কত? তো এই বহিন ভাড় ভাড়িয়া কানতে লেগেছে একবারে। ভাইয়ের কথা শুনে ভিতরটা ফেটে গেছে। কইছে দাদা 3 দিন থেকে মানে 15 দিন থেকে দাদা একদিনও মাছ মাংসের কোনো সবজির মুখ দেখিনি। বলে কি খাইস রে? বললে দাদা প্রত্যেক দিন 3 টাইম করে খালি ডাইল আর আলুর সানা দেওয়া ভাত খাইছে তোমার বহনও, আর বাড়তে মাছ মাংস দুধ দই ফল ফ্রুট কিছু খাই না। কি করবো ডাইল দিয়ে ভাত খেয়ে শুকিয়ে গেছি। বলে এরকম ব্যাপার। বলছে হ্যাঁ। এইবার কি করেছে? বলছে ঠিক আছে তারপর বুদ্ধিটা করছি। বলে কি? বললে আর বুদ্ধি হইলো তুই বাড়ি নিয়ে যাবি, তোকে নিনের গুলি খিলিস, তোকে একটা ট্যাবলেট দিছি, খিলিয়ে তোকে বেহোশ করে ফেলে দিবি। আর রাইতে হার আসছি 4 ভাই মেলা, যেগুলা বডিওয়ালা একদম 7 ভাইয়ের মধ্যে হেনটা হেনটা আছে, চলে আসছি রাইতে 4 জনা 4খান লাঠি লিয়া একদম নেকআপ টেকআপ খালি চোখটা একদম সারা কালো, ড্রেস কালো একদম সব লাগিয়ে চলে গে ঘরে যায়। ওর বহনু তো বেহুশ, নিনের গুলি খিলে দে রে দে, একে কাফন পিনিয়া ডাঙ্গা ডুলি করে নিয়ে যায় অন্য ঘরে। আর 4 কোনাতে 4 জনা খাড়া হয়েছে, আর ওকে করেছে কি মানে ফ্যান চালু করে দেয়। আর জাড়ের দিন ফ্যান যে চালু করে, ঠান্ডাতে নিচে ছুটে গে চেতন হয়ে গেছে। চেতন হয়ে কইছে এদিকে ওদিকে বড় বড় চোখ করে যদি দেখছে দেবো, 4 কোনাতে 4 জনা লাঠিলা কাড়িয়ে আছে। তোমরা কারা? কইছে আমরা মন কার নাকির।
কব্বরে হানা হিসাব লেবার লেগে এসছি, কব্বরে হিসাব লেবার লেগে এসছো? কইছে হ্যাঁ। হ্যাঁ মরে গেছি। কইছে হ্যাঁ তুমি মরে দেখো কাফন পিনা আছো কিনা, দেখে তো ঠিক কাফন পিনা আছি। ওগা মা তো কইছে তাহলে প্রশ্ন করো, তোমার কাম তোমরা করো। ইখাপা কইছে করো, তোমার যেটা প্রশ্ন করার করো, আমি জবাব দেবো। তখন ফেরেস্তা কইছে তুমি মাছ মাংস দুনিয়াতে খেয়েছিলে? কইছে না কোনো দিন খাইনি। লাগা 25 লাঠি দে, 25 লাঠি দিলে মাগা মাগা গড়া পাছা ফুলিয়ে দিলে 25 লাঠি দিয়ে। কইছে আচ্ছা 25 লাঠি যখন দেওয়া হলো তখন কইছে আচ্ছা তুমি দুধ দহি কোনো দিন খেয়েছ? কইছে না এটাও কোনো দিন খাইনি, আর জীবনে আমি খাইনি। বলে খাওনি? আর একজনে তুমি লাগাও 25 লাঠি দাও তুমি চাটাচাট। 25 লাঠি একবার ও ধম পুধম চলে দিয়ে 25 লাঠি যখন দেওয়া হয়েছে তখন কইছে আজ তুমি ফল ফ্রুট জীবনে খেয়েছ? কইছে না এটাও খাইনি, আমি ভালোবাসি না ফল ফ্রুট খাইনি। বলে আর একজনে তুমি লাগাও 25 লাঠি দাও, দিলে চাড়া। তারপর যে শাক সবজি কোনো দিন খেয়েছো? কইছে এটাও খাই না। কইছে তুমি লাগাও দাও পড়া, দিলে 4-5 সঙ্গে 100 লাঠি দিলে চাটা যায়। ই তো বেহস চেঁড়ায় লিয়ে যায়, ফের ওর বহিনের ঘরে শুতিয়ে দিয়ে আর কাফুন খুলে তহমন পিনে থুয়ে চলে। ওর বহিন সকাল হয়েছে, নাস্তা পানি করেছে, ডাইল আর আলুর সানার রাইনা ভাত রাইনা ফিট করে কইছে কইছে উঠো পোহাতে যে বেলা হয়েছে উঠবে না নাকি, চলো খাও। মায়ের খেয়া তো ধুম হ্যাঁ বাবরা। কইছে কী রে? কইছে শোনা এটা শোনো। স্ত্রীকে লইয়া বউকে ডাকছে, শোনা এখানে শোনো। কি বলছো? বলছে কি রান্না করেছো খাবার লেগে? কইছে রান্না করেছি তুমি যেটা খাও, তোমার যেটা প্রিয় পছন্দ এটাই সানা আর আলুর ডাল, আলুর সানা করেছি আর ডাল রেনেছি। কইছে ব্যাগটা নিয়ে এসো। কইছে কেনে? কইছে আর জীবনের ডাল আলুর সানা খাওয়া যাবে না। কইছে কেনে? কইছে আমি স্বপনে খুব গরমাল চাক, আমি মরে গেলাম, স্বপনে দেখি মরে গেছি, এত মেরে হ্যাঁ স্বপনে আর শরীরে আমি উঠতেই পারি না। তো মাছ মাংস কিনা খাবো না তো আর জান বাঁচবে না। যায় হাট থেকে মাছ মাংস সবজি কিনে এলে সব লাগলো মাছ মাংস খাইতে, আর কেন গেলে খাইবে গরমান দেশে ঠিক হয়ে গে। বুঝতে পারছেন তো? ওইরকম মানে নতুন লোক নতুন এলাকা নতুন কে কী পছন্দ করে একটু না জানলে তো ভাই ওয়াজ করা যাবে না নাকি। তো যাই হোক আপনারা একটু বসবেন, বসলে ভালো হয়তো নাকি। একটু বসে যান হালকা করে, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, ইনশাল্লাহ আপনারাকে একদম ভালো ওয়াজ শোনাবো এবং মজার মজার গল্প শোনাবো, দু একটা করে আইনটা করে। বুঝতে পারলেন? আসেন ভাই বসেন, চলে আসেন, একটু জাগালেন আগাত গেছেন। এ ভাই এই ছেলেপিলা আগাত গেছে রে খেপারা, এই ছেলেপিলা আগাত গাই ফের পালে সত্যি আগাত বসে গে চলে দুশো। এই যখন নাড়া লাগাবো চাংড়া পিলা একেবারে সামিয়ানাকে ফাটিয়ে দেবে, মানে যাতে সামিয়ানা ছিঁড়ে লটকে যায় দুমনে, এত জোর নাড়া লাগাইবা। বুঝতে পারলে? চাংড়া পিলাকে আগা দিকে কেনে বসাই এই লেগে খালি নাড়া লাগাবে লেগে মানে তাকবির দেবে লাগে জোরে করে, নারায়ে তাকবীর। তোমরা জোর লাগাবে, চাংড়া পিলা খুব জোরে, তোমার ব্যাটারি ফুল চার্জ আছে এখন, বড় মানুষের চার্জ বসে গেছে। হ্যাঁ খুব জোরে লাগাবে, নারায়ে তাকবীর, বাস ফাটিয়ে দেওয়া একবারে। এবারে ওয়াজ শুনেন ভাই, কথা হচ্ছে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো যে আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমরা যে কোনো কাজ করব, যেটাই কাজ করব, মানে কাজটা করতে গেলেই আগে চিন্তা ভাবনা করব যে এই কাজটা যেন নবীর সুন্নত মোতাবেক হয়। যে কোনো কাজ, পেচ্ছাপ করতে যাবেন ওটা তো নেকি পাওয়া যাবে, কিন্তু নবীর সুন্নাত তরিকা মোতাবেক পেচ্ছাপ করতে বসতে হবে। পায়খানাতে যাবেন নবীর সুন্নাত তরিকা, খেতে বসবেন নবীর সুন্নাত তরিকা, জুতা পায়ে দিবেন নবীর সুন্নাত তরিকা, আগে ডান পায়ে দিবেন, মসজিদে ঢুকবেন ডান পা আগে ভরবেন, পা পাছে ভরবেন, বের হওয়ার সময় পা আগে বের করবেন, ডান পা পাছে বের করবেন, খাবেন ডান হাতে খাবেন, বাম হাতে খাবেন না। আপনি কোনো দিকে তাকাইবেন
ছ্যাক ব্যাগ করে খালি তাকায়েন না। নবীর সুন্নাত তরিকা, আল্লাহ নবী রাস্তায় হাঁটতেন, নামতে মুখ করে সুন্দর করে নামো দিকে দেখে রাস্তা দিয়ে হাঁটবে, যাতে উঝট না লাগে, কাটা খোঁজ না লাগে, কিছু না লাগে, নামতে মুখ করে হেঁটে চলে যাবে। নবীর সুন্নাত তরিকা, যেটাই কাজ করবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেন আমরা করতে পারি। তাহলে আমরা উম্মাতে মোহাম্মদী দাবি করব যে আমরা উম্মাতে মোহাম্মদী, আমরা নবীর অনুকরণ করে অনুসরণ করে পৃথিবী থেকে এসেছি। হ্যাঁ, তো আমরা যতক্ষণ পৃথিবীতে আছি যে কোনো কাজ করবো, এ টু জেড, চলা ফিরা, উঠা বসা, খাওয়ন পিয়ন, পোশাক পরিচ্ছদ, যা কিছু করব, ড্রেস পরবেন যেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়, নুঙ্গি পরবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়। কেন? তোমার টাকনু না থাকে, নুঙ্গি পরার সময়, ফুল প্যান্ট পরার সময়, পায়জামা পরার সময় যেন তোমার টাকনুটা উদাম থাকে, এটা সবসময় মনে রাখবেন। আপনি নমাজ পড়িয়েন না, রোজা করিয়েন না, হয়তো করতে পারেননি, আল্লাহ ক্ষমা করে দেবেন। দারু খাওয়া মহাপাপ, শরাব পান করা মহাপাপ। শরাব পান করলো আল্লাহ আপনার দিকে কিয়ামতের দিন দেখবে। আপনি ব্যভিচার করেছেন, খারাপ কাজ করেছেন, কোনো নারীর সাথে জেনা করেছেন, তবু আল্লাহ কিয়ামতের দিন দেখবেন। আপনি জুয়া খেলেছেন, এটাও মহাপাপ, খাতারনাক পাপ। সুদ খেয়েছেন, তবু এটা মহাপাপ, তবু আল্লাহ দেখবে যে আমার বান্দা কতটা গোনা করেছে। কিন্তু যদি টাকনুর নিচে কাপড় পিনেন, মানে টাকনুটাকে ঢেকে, তো আল্লাহ কিয়ামতের দিন আপনার দিকে চোখ তুলেই দেখবে না যে কত বড় মহাপাপী, চিল্লাইছে, চেঁচেছে, তো ওর দিকে দেখবে না, এত বড় খাতারনাক পাপ এটা। বুঝতে পারছেন? তো খবরদার ভাই, নুঙ্গি পরবেন, নবীর সুন্নাত তরিকা মোতাবেক কিনবেন, যেন আপনার টাকনুটা না ঢাকে, একটু উদাম করে পড়বেন ভাই। তো যে কোনো কাজ, এ টু জেড, খাওয়া পিয়া, খাবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, যে কোনো কাজ, যেটাই কাজ করবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আর খেতে বসলেন বিসমিল্লাহ, খাওয়া হলো আলহামদুলিল্লাহ, সব সময় নবীর সুন্নাত তরিকা মোতাবেক কাজ করবেন, তাহলে মুসলমান দাবি করতে পারবেন। বুঝতে পারছেন? তো এইবার শোনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে রাত বেশি হয়ে গেলে ভাই গলাটা আটটা হয়ে যায়। কিন্তু আপনার এদিকে লাল পানি তো পাওয়া খুব মুশকিল আছে মনে হয়, নাকি? লাল পানি পাওয়া যাবে না, অভাব। তো যাই হোক, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এ বিশ্বাসীগণ, যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও এবং তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। এটাই হচ্ছে তোমাদের জন্য মানে উত্তম। যদি তোমরা জানতে, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, যখন আজান দেওয়া হয়, তখন তোমার হাতে যে কোনো কাজ থাক, যেটাই কর্ম থাক, যে কোনো কাজ থাক, তোমরা কাজটাকে বন্ধ করে দাও, ওই কাজটাকে ছেড়ে দাও, কাজটাকে ফেলে দিয়ে তোমরা দৌড়িয়ে মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও। তোমরা দৌড়িয়ে মসজিদের দিকে যাও, কাজকর্ম ছেড়ে দাও। যে কোনো কাজ করবে, যখনই আল্লাহু আকবার বলল, সাথে সাথে ছেড়ে দাও। সৌদি আরবের মাটিতে ওরা কাপড় কিনে নিয়েছে, হাজি সাহেবেরা গল্প করছে, এই গলার রুমালগুলো, বড় বড় রুমালগুলো কিনে নিয়েছে, কিনে নেওয়ার পরে টাকা দিবে, টাকা গুনছে, আর আজান আল্লাহু আকবার, এ বললে চলো ছোট দিজিয়ে, अब টাকাটি নিলে না, বলে চলো আজান হয়ে গেছে, টাকাটি দেরি হয়ে যাবে, 1 মিনিট লিবে, গুনবে, থুইবে, বলে নেই চলো, চলে গেল, নামাজ পড়ে এসে তারপরে টাকাটা নিল। খেজুর কিনছে, আজান হয়ে গেল, টাকাটা নিল না। আর আমাদের এখানে তাড়াতাড়ি আজান হলো, শুধু না টাকা নিয়ে একটু দেরি হলো, বাক্সায় ভরলো, তালা মারলো, শাটার ফেললো, যাইছে অনক পনক করে, আর জামাত ছুটুক, আর রিয়াক রিগাত ছুটুক, আর জয় ছুটুক, মানে আর হুঁশ নাই। এই হচ্ছে মানে আমাদের এই ভারতের মুসলমানের কীর্তিকলাপ। আর সৌদি আরবে একবার যদি খালি আল্লাহ আকবার বলে দেয়, 1 সেকেন্ড দেরি করে আল্লাহ আকবার শুনলে দোকানও বন্ধ করবে না, বাক্স বন্ধ করবে না, টাকাও দেখবে না, শাটারও ফেলবে না, উড়ে আলো। বুঝতে পারছেন? তো সৌদি আরবে ভাই ইমান আছে। তো আল্লাহ পাক বললেন, তোমরা যখন সালাতের জন্য আহ্বান করা হয়, যখন ডাকা হয়, আজান দেওয়া হয়, তোমরা দৌড়িয়ে মসজিদের দিকে এসো।
ভাইরা আমার, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, জুমার দিন যখন আজান দেওয়া হয়, জুমার দিনটাকে আল্লাহর রাসূল বলেছেন ঈদের দিন। জুমার দিন হলো ঈদের দিন। আল্লাহর রাসূল বলেছেন জুমার দিন সেটা হচ্ছে ঈদের দিন। সকাল থেকে আমদানি করো, সকাল থেকে কাপড় সাফ করো, মানে সাজা গুজা করো, সকাল থেকে আমদানি করো, সেদিন কাজ কাম বন্ধ করে তোমরা সকালে আজানের আগে তোমরা মসজিদের দিকে যাও। আর তোমরা জুমার দিন নতুন নতুন কাপড় পরো। ঈদের দিন, জুমার দিন মানে ঈদের দিন, নতুন জামা লাগাও, নতুন প্যান্ট লাগাও, নতুন লুঙ্গি পরো, নতুন পাঞ্জাবি গায়ে দাও, আর আতর লাগাও, সেন্ট লাগাও, খুশবু লাগাও, কাজল দাও, সুরমা দাও চোখে, আর সেজা গুজা তোমরা মসজিদের দিকে ধাবিত হও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো ভালো কাপড় পোশাক পরিচ্ছদ লাগিয়ে তোমরা মসজিদের দিকে যাও। আল্লাহর রাসূল আলো বলেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা আল্লাহর, কোনো মানুষ যদি পৃথিবীতে জুমার দিন নিজের বিবির সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করে, প্রেম করে, ভালোবাসা করে, সহবাস করার পরে ফরজ গোসল করল, আর ফরজ গোসল করার পরে ওই উজুতে যদি উসেন ফেন লাগিয়ে সে যে কুজা ওই উজুতে যদি মসজিদে যায়, তো হেঁটে যে মসজিদে যাবে, প্রত্যেক পায়ের বদলে, প্রত্যেক কদমের বদলে, প্রত্যেক ড্যাঙের বদলে একটা করে কবুল হজের নেকি তারা আমলনামাতে লিখে দিবে। ভাই জোরসে বলেন সুবহানাল্লাহ। একটা কবুল হজের নেকি পাবেন। সাহাবীরা দেখ, আল্লাহর নবী দেখলেন সাহাবীদেরকে, ওরা ছোট ছোট করে পা ফেলছে রে ভাই, বড় বড় ড্যাং করে হাঁটে না, ছোট ছোট ড্যাং করে হাঁটছে, আর ছোট ছোট ড্যাং করে 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 হেঁটে যাচ্ছে। আরো লোক জিজ্ঞাসা করলো, তোমরা পাগুলো ছোট ছোট কেন করছো? বলে যত ছোট পা করে যাবো অতটি কবুল হজের নেকি পাওয়া যাবে, আমরা ওই জন্য পাকে ছোট করে করে হাঁটছি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, পাটাকে ছোট করে করে হাঁটবেন, আর আগে বেরিয়ে যাবেন যেন আজানের আগে আপনি মসজিদে যান। এগুলো কাজ করছেন, হচ্ছে? সবাই তো মনে করছেন আমরা মুসলমান। কোনোদিন আমল করেছেন? ফরজ গোসল করে গেছেন মসজিদে? করেছেন? ওই উজুতে জুমা পড়তে গেছেন? নতুন কাপড় লাগালছেন? সেন্ট ফ্রেন্ট লাগালছেন বডিতে, বডি স্প্রে করেছেন? না, মাঠে থেকে গেল ধড় ফড় করে ডেংটি মেরা কাদা মেঘা আছে, ऐसा দু বদনা পানি ধাড়া ধাড়া মাথায় ঢেলে দিয়ে, আর শার্ট গায়ে দিয়ে চুলটিকে এরকম করে পানি চুইছে, ফটফট করে পড়ছে, শার্ট গায়ে দিয়ে আর চলে গেছে মসজিদে। মাথাও মুছেনি, লইয়া বহুর মতন। ওই একজনের বহু করেছে কি, সকালে ভাত রাঁধছে, চুল খুলে দেহে দে মাড় পাশাইছে ভাতের, আর শাশুড়ি দেখছে চুলের আগাল দিয়ে ফটফট করে পানি পড়ছে। তো কইছে, হাঁ গে, তোর শ্বশুর হলো চিকনি মানুষ, আর তুই এরকম করে চুল ছেড়ে কেনা মাড় পাশ আছিস, যদি একটা চুল পেলে তো ভাতই খেবে না, ভাতের থালি চালিয়ে ফেলে দিবে। তো কইছে বিমা কই না, কইছে কেনে, কইছে এগুলো আর বেসা চুল লাই, টাটকা চুল। কত ওইলা বলে টাটকা চুল, ওই চুল দিয়ে পানি পড়ছে ফটফট করে, ওই লেগেছে বিমা সারার কথা কহে না, খেয়েছে কেনে, কইছে এগুলো হার টাটকা চুল, ওই লেগে চুল বাঁধবে না, টাটকা চুল লেগে খুলে রেখেছে। তো কথা হচ্ছে ভাই, যে আপনি সুন্দর করে গোসল করেন, ভালো করে গোসল করেন জুমার দিন, আর সেন্ট লাগান, আতর লাগান। একটা আতর 50 টাকায় কিনবেন, মাসকে মাস, 2 মাস 4 মাস চলে যাবে। তার মানে একটু করে খালি জুমার দিন খুশবু লাগান, একটু সেন্ট লাগিয়ে দেন, জুমা পড়তে যান, সুরমা লাগান চোখে, একটু সাজা খুঁজে যান, একটু আগে যান। যে ব্যক্তি মসজিদে আগে যাবে, যে ব্যক্তি মসজিদে আগে যাবে, যে ব্যক্তি মসজিদ আগে যাবে, ওই লোকটা যে মসজিদে আগে যাবে রে ভাই, একটা উট সাদকা করার নেকি পাবে। কথাগুলো মন দিয়ে শুনবেন, মনে রাখবেন কিন্তু। মসজিদে যে আগে যাবে ও একটা উট সাদকা করার নেকি পাবে, আর মসজিদে যে আগে যাবে ও ইমামের পাছা দিকে বসবেন। ওই মসজিদের এক কোনাতে যায় ঘুঘুয়া বসিয়েন না, ইমামের পাছা দিকে বসেন। এখানে ইমাম মেহরাব আছে, ইমাম এখানে থাকে, ওর পাছা দিকে বসেন। তারপরে যে যাবে ওর ডান দিকে বসবে, তারপরে যে যাবে ওর বাম দিকে বসবে, মানে কাতারটা পূরণ হবে, মধ্যখান থেকে পূরণ হতে হতে যাবে। তো যে আগে যাবে আগা কাতারে বসবে, ওই লোকটা উট সাদকা করার নেকি পাবে। তারপরে পরে কাতারে যে ব্যক্তি যাবে ও একটা গরু সাদকা করার নেকি পাবে।
তারপরে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে, তারপরে যে ব্যক্তি যাবে ও একটা মুরগি সাদকা করার নেকি পাবে, তারপরে যে যাবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন আজান হয়ে যাবে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, আজানের পরে যে যাবে ও একটা ঘোড়ার ডিম পাবে রে ভাই। ও কিচ্ছু পাবে না, ওর ব্যালেন্স জিরো, জিরো জিরো ব্যালেন্স। বুঝতে পারছেন? আজানের পরে যে যাবে ওর ব্যালেন্স জিরো, ওর নাম খাতায় উঠবে না। ফেরেশতারা বলবে এ আল্লাহ, অমুক লোকটা এলো না মসজিদে, অমুক লোকটা মসজিদে এলো না, অমুক লোকটা মসজিদে এলো না, লোকটি এসছে ঠিক কিন্তু আজানের পরে এসছে, লিস্টের নাম উঠলো না। ফেরেশতারা বলবে আল্লাহ অমুক বান্দাটা তোমার এলো না, তোমার অমুক বান্দা এলো না, আব্দুল সাত্তার এলো না, আব্দুল খালেক এলো না, আব্দুল মালিক এলো না, আব্দুল জলিল এলো না, আব্দুল জব্বার এলো না, আব্দুল গাফফার এলো না, কি ব্যাপার? আল্লাহ ওই লোকটা যদি কোনো মুসিবতে পড়ে থাকে আল্লাহর মুসিবতকে দূর করে দাও, লোকটা যদি কোনো মারিজ হয়ে থাকে, বেমারি হয়ে থাকে ওর বেমারিকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ লোকটা যদি অভাবী হয়ে থাকে, অভাবে পড়ে থাকে আল্লাহ তার অভাবকে দূর করে দাও, অনাটনকে দূর করে দাও আল্লাহ। লোকটাকে মসজিদে আসার তুমি সুযোগ দাও, তৌফিক দাও আল্লাহ। এ বলে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। ভাই এবার লোকটা মসজিদে আসছে কিন্তু লিস্টে নাম উঠলো না, ফেরেশতারা ওর জন্য দোয়া করবে। তো ভাইরে আমার, আজান হওয়ার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, আর যাবেন যখন মসজিদে আগা কাতারে বসার চেষ্টা করবেন। লোক করছে কি গেটের কাছে, মানে গেটের কাছে পাছা কাতারে বসার লেখা হুড়াহুড়ি করছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখছে পাশা দেখে একটা লোক সৌড়ে ভর 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 সালাম ফিরা হয়েছে, তাসবিহ জিকির আল্লাহ বিল্লাহ করবে। ইয়ারা আসছে খালি পালি সহজ করতে, লোককে দেখে জমা পড়তে গেছিলাম। এগুলা নমাজ কবুল হবে কি যে ভাই? হ্যাঁ হো করেন, মুড়ি ঝোঁকান, তাহলে তো ওয়াজ করতে ভালো লাগবে। আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি বা ছেড়ে দেন, না ছেড়ে দিলেন তো ছেড়ে দিলেন, তাহলে কি ভালো লাগবে? হ্যাঁ কহেন তো। তো মসজিদে যাবেন নতুন জামা পরে যাবেন। কতগুলো লোক জোহরের নামাজ, আসর, মাগরিব, এশার, ফজর যখন নামাজ পড়তে যাচ্ছে, কতগুলো লোককে দেখবেন পুরানা শার্ট গায়ে দিয়ে যাচ্ছে, যেগুলো বাজারে চলবে না, হাট বাজার গায়ে দিয়ে যেতে পারবে না, ওই শার্ট গায়ে মসজিদে যাচ্ছে। গামছা গায়ে দিয়ে মসজিদে যে নামাজ শুরু করে দিছে, কেউ স্ত্রীর ওয়ার্ড না গায়ে দিয়ে নামাজ শুরু করে দিছে মসজিদে। ইয়া কতগুলো মুসল্লিকে দেখবেন লোককে গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে এলো, কি যায় না, এরকম এরকমভাবে যাচ্ছে। তা আপনি একটা ছিঁড়া শার্ট, পুরানা শার্ট, একটা গাঞ্জি গায়ে দেন, ওড় না গায়ে দিয়া আপনি শ্বশুরের বাড়ি যেতে পারবেন কি ভাই? কথা বলেন, যেতে পারবেন? শ্বশুর বাড়ি যেতে পারবেন? আর যদি চলে যান আপনাকে মাছ মাংস কিছু দিবে, ডিমটাও গোটা রানবে না, আপনাকে চিতায় তুলা ভাত দেবে, ডিমের মপলেট বানিয়ে 4 ভাগ করে ছুটু চাঙার মতন করে দেবে। হ্যাঁ না, কালেকশন তো করবো জি ভাই, কিন্তু জালসা একটু করতে যদি না দেন তাহলে কেন করে? সময় কতক্ষণ দিয়েছেন, কতক্ষণ টাইম আছে? তাহলে লক্ষ্য করে থাকেন, কালেকশন ইনশাল্লাহ করবো, আল্লাহ যদি করাই তো ইনশাল্লাহ। চা এরে বাপরে, তো আপনার চা কই? লেন টানেন, মানেন টান। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হলা ফুল বাগিচা, ইব্রাহিম জ্বললো না। কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই পুরানা কাপড় গায়ে দিয়ে, পুরানা শার্ট গায়ে দিয়ে, গামছা গায়ে দিয়ে, গাঞ্জি গায়ে দিয়ে যখন শ্বশুরের বাড়ি যেতে পারবেন না, তো
আল্লাহর হক বেশি না আপনার শ্বশুর শাশুড়ির হক বেশি বলেন তো ভাই? আল্লাহ আপনাকে 3 টাইম খিলেছে, 4 টাইম 5 টাইম 6 টাইমও দিনে খিলেছে নাকি? আর ভালো মন্দ সারাটা জীবন খিলেছে আল্লাহ।